হ্যালো ফ্রেন্ড, আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে একটি এক্সাম কন্ডাক্ট হবে। সেই এক্সামটি হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটি, যেটি সেপ্টেম্বর মাসে কিন্তু হচ্ছে। তো এই এক্সামটি কি, ওএসটি এক্সামটি কি না, আর্মি পাবলিক স্কুলে কিছু পিজিটি ও টিজিটি এবং পিআরটি টিচার রিকোয়ারমেন্টের জন্য একটা টিচার এলিজিবিলিটি টেস্ট এর মতো অনলাইন স্ক্রিনিং টেস্টের মতো একটা এক্সাম হয়, যার থ্রুতে আপনি যদি এই অনলাইন স্ক্রিনিং টেস্টে পাস করেন তাহলে যে আর্মি পাবলিক স্কুলে যত টিজিটি পিজিটি বা পিআরটি টিচার রিকোয়ারমেন্ট হবে, তখন কিন্তু আপনি যদি পাস করে থাকেন তাহলে সার্টিফিকেটটা শো করে আপনি কিন্তু যত সমস্ত আর্মি পাবলিক স্কুল আছে সেখানে ইন্টারভিউতে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। এবং ইন্টারভিউতে যদি ঠিকঠাকভাবে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু পিজিটি টিজিটি বা পিআরটি টিচার হিসেবে রিকোয়ারমেন্ট হবেন। তো এই হচ্ছে টোটাল। তাহলে বললাম যে অনলাইন স্ক্রিনিং টেস্টটি কি জিনিস। এবার এটা আমরা দেখে নেব যে এখানে বিজ্ঞপ্তিতে টোটাল কি বলা হয়েছে। এখানে সিলেকশন প্রসিডিওরে দেখুন, এখানে কিন্তু আপনার অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটি টেস্টটি হবে, যেটি সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং এটি হচ্ছে 20 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর এবং 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, এই 4 দিন ধরে কিন্তু ওএসটি বা অনলাইন স্ক্রিনিং টেস্টটি হবে। এবং আপনাকে অবশ্যই 50% মার্কস পেলে কিন্তু আপনি এলিজিবল হবেন এই পিজিটি টিজিটি বা পিআরটি টিচারের রিকোয়ারমেন্টের ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। তাহলে আপনাকে 50% কিন্তু স্কোর কার্ডে পেতে হবে। এবং আপনি যে স্কোর কার্ডটি পাবেন সেটি কিন্তু লাইফ টাইম তার ভ্যালিডিটি, মানে একবার যদি 50% পান তাহলে ওই সার্টিফিকেটটা পাবেন, এবং ওই সার্টিফিকেটের যে ভ্যালুটা এটা কিন্তু আপনার সারা জীবনের জন্যই থাকবে। এবার আপনার যত আর্মি পাবলিক স্কুলে ইন্টারভিউ হবে পিজিটি টিজিটি টিচারে, আপনি কিন্তু গিয়ে ইন্টারভিউটা দিতে পারবেন। তো এই ছিল টোটাল ওএসটি এবং তার এক্সামের প্রসেস। বা এক্সামটি কবে হবে বললাম না, 20 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর। এরপর ইন্টারভিউ থ্রুতে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এরপর আমরা দেখব যে আপনারা যদি পিজিটি টিজিটি বা পিআরটির যে এক্সামটা হবে তার জন্য আপনাকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে না, পিজিটি বা পোস্ট গ্রাজুয়েটের জন্য আপনাকে অবশ্যই গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, এবং বিএডও কিন্তু এনসিটিই রিকগনাইজ ইনস্টিটিউটে 50% মার্কস থাকতে হবে। এবং আপনারা যদি টিজিটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনে আপনাকে 50% থাকতে হবে, এবং বিএডেও কিন্তু 50% থাকতে হবে। এবং পিআরটির জন্য কিন্তু গ্র্যাজুয়েশন 50% সাথে ডিএলএড করতে হবে 2 বছরের। তো এই ছিল আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপরে আমরা দেখে নেব যে এখানে এজ লিমিট কত আছে। 1 এপ্রিল অনুযায়ী আপনাদের 40 বছরের মধ্যে থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স হলে কিন্তু আপনাকে 5 বছর আবার বেশি দেওয়া হচ্ছে। এরপর আরেকবার বলে দিচ্ছি, এখানে ডেটটা দেখুন, 20 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর, 22 এবং 23, এই 4 দিন ধরে কিন্তু ওএসটি এক্সামটি কন্ডাক্ট হবে। এবং এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে এমসিকিউ ফরম্যাটে কিন্তু এক্সামটি হবে। এবং এক্সাম সেন্টারটা আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো যে কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলো আপনাদের আছে। এবং এখানে দেখুন, আপনি যদি পিজিটি ও টিজিটির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার 200 মার্কসের কিন্তু এক্সাম হবে। এবং 200 মার্কসের এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/4 মার্কস ফর ইচ রং কোয়েশ্চেন, মানে 4টা ভুল করলে একটা কোয়েশ্চেনের 1 নাম্বার চলে যাবে। তো এই ছিল টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন এবং নেগেটিভ মার্কিং। এরপর রেজাল্ট কি না, রেজাল্ট হিসেবে যখন মানে আপনি যদি 50% পান তাহলে কিন্তু আপনাকে স্কোর কার্ড প্রোভাইড করা হবে, যেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি। এবং আপনার যদি কোনো কারণে স্কোর কার্ডটি হারিয়ে যায় তাহলে কিন্তু 250 টাকাতে আপনাকে আবার ঘুরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু 250 টাকা দিয়ে আপনি ডুপ্লিকেট একটা স্কোর কার্ড পেয়ে যাবেন। এবং এই যে স্কোর কার্ডটি এক্সামটা হলে স্কোর কার্ডটি কিন্তু 31 মার্চ 2026 কিন্তু আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.awesindia.com, এই ওয়েবসাইটে। এবার রেজিস্ট্রেশনটা যেটা বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.awesindia.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এবং রেজিস্ট্রেশনটা চলবে 5 জুন থেকে
16ই আগস্ট পর্যন্ত অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এরপর এখানে কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে একটু দেখে নেবেন। আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সাথে ওটিপি এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সাথে ফটোগ্রাফি, সিগনেচার এবং ডেট অফ বার্থ হিসেবে কোনো প্রুফ দরকার। এইগুলো থাকলে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এরপর অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা পরে জানানো হবে। এরপর আমরা দেখব যে এখানে টেন্টেটিভ কিছু ডেট দেওয়া আছে নোটিফিকেশনে, সেটা হচ্ছে কি না এখানে দেখুন রেজিস্ট্রেশনটি কিন্তু 5ই জুন থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশনে কারেকশন উইন্ডো যেটা সেটা 22শে আগস্ট থেকে 24শে আগস্ট, মানে দুদিন ধরে চলবে এবং অ্যাডমিট কার্ডটি অ্যাভেলেবেল হবে 8ই সেপ্টেম্বর 2025 এবং এবার হচ্ছে এক্সামিনেশনটি কিন্তু কন্ডাক্ট হবে 4 দিন ধরে 20, 21, 22, 23শে সেপ্টেম্বর 2025 এবং রেজাল্টটা কিন্তু 8ই অক্টোবর আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এই ছিল টোটাল টেন্টেটিভ এক্সামের কিছু টেন্টেটিভ ডেট। এরপর আমরা দেখব যে এখানে আর্মি পাবলিক স্কুল যেগুলো আছে, মানে আপনাদের পরে যদি আপনি স্কোর কার্ডে পাস করেন তারপরে যে আপনাদের আর্মি পাবলিক স্কুলে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই যে আর্মি পাবলিক স্কুল ইন্ডিয়াতে কোথায় কোথায় আছে আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন এখানে আছে কলকাতা, ব্যারাকপুর এবং পানাগড়। তো এইভাবে আপনার স্টেট ওয়াইজ আপনার পছন্দ মতো কিন্তু আর্মি পাবলিক স্কুলগুলো আপনারা দেখে নিতে পারবেন, যাতে আপনারা ওখানে ইন্টারভিউ দিতে যেতে পারেন। তো এই ছিল আর্মি পাবলিক স্কুল একটা লিস্ট। এরপর দেখবো যে আপনাদের এই যে ওএসটি এক্সামটি হচ্ছে কোন কোন সাবজেক্টের জন্য, পিজিটি বা টিজিটি এবং পিআরটির কোন কোন সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল। এখানে দেখুন পিজিটি টিচারের জন্য কিন্তু অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, বায়োটেকনোলজি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক, ইংলিশ কোর এবং ফাইন আর্টস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি অ্যান্ড হোম সায়েন্স এবং ইনফরমেশন প্র্যাকটিস, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি, এগুলো টোটাল পিজিটি টিচারের জন্য। এরপর দেখবো যে টিজিটি টিচারের কি আছে। টিজিটি টিচারের জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স আছে, হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সায়েন্স এবং এসএসটি, এগুলো কিন্তু টিজিটি টিচারের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর পিআরটি বা প্রাইমারি টিচারের জন্য কি দেখবেন, এখানে ফিজিক্যাল এডুকেশন এবং পিআরটি উইদাউট ফিজিক্যাল এডুকেশন। তাহলে এইগুলো হচ্ছে টোটাল আপনার পিজিটি সাবজেক্টে কি কি আছে, পিজিটির মধ্যে টিজিটির মধ্যে কি কি আছে আপনারা দেখে নিয়েছেন আশা করি। এর পরবর্তী যেখানে বলা হয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, যে আপনি যদি পিজিটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে পোস্ট গ্রাজুয়েশনে এমএ বা এমএসসি থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, সাথে বিএড এ কিন্তু আপনার বিএড বা এমএড এ কিন্তু 50% মার্কস আপনার থাকতে হবে। তো তাহলে কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য আপনারা এলিজেবল। এর পরবর্তী যে আছে আপনাদের টিজিটিতেও কিন্তু এখানে দেখুন টিজিটিতেও আপনার আছে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে 50% মার্কস থাকতে হবে বিএড এর। এই হচ্ছে এইগুলো যদি থাকে তাহলে এখানে যে টিজিটি সাবজেক্টগুলো সেগুলোর জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের পিআরটিটা একটু দেখে নেবেন। পিআরটিটাও মোটামুটি সেম, গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে ডিএলএড থাকতে হবে। ভিডিওটি পজ করে আশা করি দেখে নেবেন পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশন কোথায় কি আছে, কারণ এটা বললে অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটি। তো এই ছিল টোটাল আর্মি পাবলিক স্কুলের রিসেন্ট বিজ্ঞপ্তি, যেটা ওএসটি থ্রুতে আপনার এক্সাম কন্ডাক্ট হবে, তার থ্রুতে কিন্তু আপনারা যদি এলিজিবল হন তাহলে কিন্তু আপনারা যে ইন্টারভিউ হবে আর্মি পাবলিক স্কুলে সেখানে অ্যাটেন্ড করবেন এবং ইন্টারভিউতে যদি কোয়ালিফাই হন তাহলে কিন্তু আপনারা পিজিটি বা টিজিটি বা পিআরটি আপনাদের যেমন ভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। তো এই ছিল পুরো বিজ্ঞপ্তিটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।